সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাজনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো আজকের বারটা হলো মঙ্গলবার। তো চলো, আজকের মঙ্গলবার ঘড়ি কাটা এখন বাজে 8টা। এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি, সবাই কিন্তু দেখতে থাকো। তো দেখার পরে ভালো লেগে থাকলে অবশ্যই তুমি একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো, ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, উঠে না মানে ঘরের সমস্ত কাজগুলো সারলাম। তারপর দেখো দোকানটা খুলে নিলাম, নিয়ে চলো দেখাই তোমাদেরকে কি করছি আমি। এই দেখো, এই যে বোতলগুলো বের করে রেখেছি আয়রনে না, আমাদের এখানে কলের জলে ভীষণ আয়রন, তাই জন্য না কিছু দিনের মধ্যে বোতলগুলো লাল হয়ে যায়। তো তার জন্য দেখো আয়রন পাউডার আর ভিমবার জলের মধ্যে ভালো করে গুলে বোতলে ভিজে রেখেছি। আর এই ব্যাগে যে বোতলগুলো কিন্তু ভালো, ওই বোতলগুলো জল ভরে আনবো। আর জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমার না কুমড়ো গাছে দেখো ফুল এসছে, কুমড়ো ফুল। তো 3টে মাত্র ফুটেছে, জানো তো, খুব ভালো লাগছে দেখছি। আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আমরা এই ফুলের কিন্তু বড়া খাওয়া হয়নি। তো এই ফুলের না বেশ কি সুন্দর লাগে, জানো তো, বড়া বানিয়ে খেতে। তো দেখো 3টে ফুল ফুটেছে, তো 3টে ফুলই আমি তুলে নেব। তো আমি না বড়া বানাবো, জানো তো, বেসন কালো জিরে দিয়ে আর বেগুনি মতো করে মানে তেলে ভেজে নেব। খুব ভালো লাগে, জানো তো, কুমড়োর মতন টেস্টি, কুমড়োর মতো মিষ্টি মিষ্টি কিন্তু খেতে লাগে। 3টে ফুল দেখো হাতে করে তুলে নিয়ে রেখে দিচ্ছি, আবার নাহলে মানে রাস্তার ধারে তো ফুলগুলো রোদ উঠলে আবার ফুলগুলো না নষ্ট হয়ে যাবে। তো দেখো ঘরে আমি তুলে রেখে দিলাম। আর ফুলের মধ্যে আছে না প্রচণ্ড পিঁপড়ে, লাল যে জ্বালা পিঁপড়ে হয় না, ওই পিঁপড়ে। তো থাক, রেখে দিলে ফুলের ভেতর থেকে মানে পিঁপড়েগুলো বের হয়ে যাবে। তো থাক, ফুলগুলো আমি রেখে দেবো, দিয়ে আমি অন্য কাজে যাব। তো আরও যদি কয়েকটা ফুল পেতাম তো বেশ ভালো লাগতো। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ আমার সারা হয়ে গিয়েছে, ফুলগুলো তুলে রেখে দিয়ে দোকানে বসলাম। কিছু জামা কাপড় না আমার ছিঁড়ে গিয়েছে, তো সেই জামা কাপড়গুলো না আমি এখন দোকানে, যেহেতু কাস্টমার নেই, ওখানে বসে বসে কিন্তু আমি জামাগুলো সেলাই করে নিচ্ছি। এগুলো পুরানো জামা, তো ব্যবহার করার সাথে সাথে জামাগুলো কিন্তু ছিঁড়ে যায়। তো দেখো আমি সেই জামা কাপড়গুলো ছিঁড়ে গিয়েছিল, আমি কিন্তু সেলাই করে নিয়েছি সুতো দিয়ে। তো প্রায় অনেক সময় কি বলতো, পুরাতন জামা কাপড়গুলো ছিঁড়ে গেলে তো আমি এভাবে সেলাই করে থাকি। তো সবগুলো কিন্তু আমাদের মতো ঘরে মানে ফেলে দেওয়া তো যায় না, ওই জিনিসগুলো আবার কি বলতো সেলাই করে কিন্তু পরা যায়। তো যাই হোক, দেখো এখানে আমার সেলাই করে নিচ্ছি আমার পুরাতন জামাটা। তো জানো তো, তাই কমপ্লিট করে দেখো সকালের জন্য টিফিন বানাবো, যেহেতু মেয়েও আজকের স্কুলে যাবে। আজকের বারটা হলো বুধবার, তো মেয়ে আজকে স্কুলে যাবে। তো মেয়ে এখন কিন্তু ঘুমাচ্ছে, এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। আমি আগেই না চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি, জল ঝারিয়ে আমি চুবড়ির মধ্যে করে ছেঁকে পাকার হাওয়ায় কিন্তু রেখে দিয়েছি। এখানে দেখো তারপরে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি আর 2টো ডিম দেবো। জানো তো, যেহেতু আমাদের ঘরে না চাউমিন বানানোর মতো কোনো কিন্তু সবজি ছিল না, তো তার জন্য দেখো শুধু আলু দিয়েই বানাবো। যখন শীতের সময় না, তখন নানা রকম সবজি দিয়ে না এইভাবে চাউমিন বানিয়ে খেতাম। যখন আমরা ছোট ছিলাম, মা না আমাদের এভাবে টিফিনে নানা রকম সবজি দিয়ে চাউমিন বানিয়ে দিত। তো খুব মানে মিস করি মায়ের হাতে সেই চাউমিন, জানো তো, অল্প তেলে খুব সুন্দরভাবে না চাউমিনটা বানাতো। আমি না নিজে চাউমিন বানিয়ে নিজে না মানে খেতে আমার ভালো লাগে না, অন্য কেউ যদি বানিয়ে দিত আমার মায়ের হাতে সেই চাউমিনটা কিন্তু আমি সত্যিই খুব মিস করি, জানো তো। তো দেখো কড়াটা গরম হয়ে গিয়েছে, তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুটা কিন্তু কিছুক্ষণের জন্য ভাজা করে নেব। তারপর এর মধ্যে পেঁয়াজ ডিম ফেটিয়ে একসাথেই ভাজা করে নেব। তো দেখো আমার আলুটা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি 2টো ডিম ভেঙে দেখো ভালো করে ভেজে নিয়েছি, হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। আর কিন্তু এর মধ্যে কিছু দেওয়া হয়নি, আর ম্যাগি মশলা দিয়েছিলাম। জানো তো, আমার রাজস্বী সোনাকে যখন ম্যাগি বানিয়ে দিই, তখন 2টো করে ম্যাগি বানালে একটা করে আমি মশলা ম্যাগির মধ্যে দিয়ে থাকি, তো আর একটা করে গোটা গোটা প্যাকেট আমার কিন্তু থেকে যায়। তো মাঝে মাঝে যখন চাউমিন বানানোর ইচ্ছা হয়
যখন খেতে মন চাই তখন বানাই, তো তখন কিন্তু ম্যাগি মশলা আমি কিন্তু চাউমিনের মধ্যে দিয়ে থাকি। বেশ ভালো লাগে খেতে জানো তো। দেখো মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করিয়ে দেখো দিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:30। মেয়ে দেখো বিছানা থেকে কিন্তু এখনও উঠতেই চাইছে না। আমার বিছানাটা কিন্তু এখনও গুছোনোই হয়নি। এখন দেখো আমি শ্বশুরমশাইকে দিতে যাচ্ছি একটা প্লাস্টিকের বাটি জানো তো, ওই গ্যাসের পাশে ছিল তো এভাবে দেখো মানে পুড়ে গিয়েছে, তো যাই অন্য বাড়িতে ঢেলে দিয়ে এসেছি। আর এখন দেখো আমি তক্তাটা গুছিয়ে নিচ্ছি জানো তো, যেহেতু আমাদের ঘরে তক্তা ছিল না, প্রায় 1-1.5 বছর হয়ে গিয়েছে তক্তাটা ছিল না। আমার খুব শখ ছিল জানো তো, ঘরেতে খুব সুন্দর একটা খাট হবে, সেই খাটে খুব সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে রাখবো। তো সেটা আর হলো না, প্রায় 1.5 বছর অপেক্ষা করলাম। তো তাও জানো তো আমাদের মতো ঘরে পয়সা জোগাড় করতে পারিনি যে একটা খাট কেনার মতো পয়সা। তো অনেক অপেক্ষার পর সামনে তো যেহেতু শীত এসে যাচ্ছে, তো তার জন্য জানো তো এটা দোকান থেকে কিনে আনা হয়েছিল। ওই 2000 টাকার মতো নিয়েছে তক্তাটা, এর থেকে বেশি আমাদের সামর্থ্য নেই। তো যেমন মানে আমরা যেমন মানুষ সেইভাবেই থাকা ভালো, বেশি আশা বেশি স্বপ্ন না করাটাই ভালো। 1.5 বছর পরেও যখন একটা খাট কিনতে পারিনি, খাট কেনার ক্ষমতা হয়নি আমাদের, তো আর আশা করি না আর 1 বছর গেলেও তাও খাট কিনতে পারবো কি না। তো যাই হোক দেখো যা আছে তাতেই নিয়ে খুশি থাকলাম। তো দেখো নিজেদের সামর্থ্যের মধ্যে এই তক্তাটা কিনে নিয়েছি। আর যেহেতু আমার তো ঘরে তক্তা ছিল না, আর এতদিন আমার ঘরে না কোনো বিছানার চাদর বলো, বালিশের ওয়ার বলো, এগুলো কিন্তু ছিল না, তাছাড়া কেনাই হয়নি। হ্যাঁ আগে ছিল, যখন আমরা অন্য ঘরে থাকতাম তখন সেই ঘরে বিছানার চাদর বালিশের ওয়ার সবই ছিল, কিন্তু সেগুলো জানি না কোথায় কি হয়ে গিয়েছে জানি না। যেহেতু এখানে তো ছিলাম না প্রায় 1-1.5 বছর, তো এই ঘরটা নতুন মানে বাঁধার পর এখানেই আমরা এসেছি, না হলে 1.5 বছর ছিলাম মায়েদের বাড়িতে। তো কোথায় যেন কী সব জিনিসপত্র হারিয়ে গিয়েছে জানি না। তো দেখো শুধু বিছানার চাদরটা মাত্র ছিল, বালিশের ওয়ারটা নেই জানো তো, নষ্ট হয়ে গিয়েছে সব। তো দেখো ভালো করে বিছানাটা পাতলাম কিন্তু আমার বালিশের ওয়ারই নেই। তো দেখো তাও বিছানাটা দেখো ভালোভাবে গুছিয়ে নিলাম, খুব ভালো লাগছে জানো তো। এভাবে একটা সুন্দর বিছানা হবে মনের মতো করে, এখানে ঘুমাতে পারবো, খুব ভালো লাগতো। তো দেখো বিছানার একধারে রেখেছি আমার ওই শীতে গায়ে দেওয়ার জন্য না, ওই যে বালাপোষটা, তো ওখানে রেখে দিয়েছি, যেহেতু আমার অন্য কোথাও রাখার জায়গা নেই ইঁদুরের উৎপাতে না, তো ওখানে একধারে রাখলাম। তো চলো এখন আমি রান্না বসাবো। তো ওই যে ফুলগুলো সকালবেলা তুলেছিলাম গাছ থেকে, তো বেসনের মধ্যে দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে জানো তো হলুদ দেবো, লবণ দিব, সমস্ত মশলা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো তারপর আমি কিছুক্ষণে রেখে দেব, ওটা ভালো করে সেট হয়ে গেলে তারপরে কিন্তু আমি বড়াগুলো ভেজে নেব। এভাবে বড়াগুলো ভাজলে বড়াগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে, ভীষণ মজমজ হয়। মানে সঙ্গে সঙ্গে কিন্তু বেসনটা মানে ফেটিয়ে কিন্তু ভাজলে সেই খাবারটা কিন্তু ভালো হয় না। সেই জিনিসটা তোমরা আধ ঘন্টা যদি রেখে দাও, তো ভালোভাবে সমস্ত ময়লা মশলা বেসনের সাথে সেট হয়ে গেলে, তো তারপর তুমি তেলে দিয়ে ভেজে নেবে, যে কোনো খাবার খুব ভালো হবে জানো তো। তো যেহেতু আমি অনেক বছর মানে অনেক বছর না, 1 থেকে 1.5 বছর মতো আমি কিন্তু দোকানে চপ ভেজেছিলাম, মানে চপের ব্যবসা কিন্তু করেছিলাম। তো আমি ভালোভাবেই জানি কিভাবে তেলে ভাজার জিনিসটা ভালোভাবে বানানো যায়। যেহেতু প্রথম হয়তো আমি শিখেছিলাম নতুন, কিন্তু 1-1.5-2 বছর আমি ব্যবসা করেছি, তো জানতাম যে কিভাবে খরিদ্দারের চাহিদা, তাদের মুখে কিভাবে কোন জিনিসটা কিভাবে বানালে ভালো লাগতো। তো এই ব্যবসাটা কিন্তু আমি করেছি শেষমেশ লাস্টে জানো তো। এখন ফুচকার ব্যবসাটা শিখেছি, যে আমাদের দাদাভাইকে শিখিয়ে দেওয়ার পরে ওই ফুচকার ব্যবসাটাই করছে। আর এখন দেখো আমি বেছে নিয়েছি আমার এই দোকানটা দেখাশোনা করে। তো তেমন একটা কাস্টমার হয় না, তো টুকটাক যাই বিক্রি হয় কোনো মতে কিন্তু চলার মতো। তো আমি যে সারাদিন যে ডিউটিটা দিয়ে থাকি সেই ডিউটির কিন্তু মূল্যটা পায় না। মানে সকাল 6:30 থেকে 2টো পর্যন্ত, আর বিকেল 4:30 থেকে রাত 10টা পর্যন্ত। তো এতক্ষণ ডিউটি দেওয়ার পরেও কিন্তু আমি সঠিক মূল্য কিন্তু পাই না। প্রত্যেক দিন এক এক দিন বেশ মোটামুটি হয়, আর এক এক দিন কিন্তু একদমই হয় না।
তো কি আর করা যাবে, সমস্ত কিছু কিন্তু মানিয়ে নিয়ে এটাই হলো মানুষদের জীবন। তো চলো দেখো, এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের দাদা ভাই আমার বরমশাই বাজার থেকে এনেছিল ইলিশ মাছ, তাও জানো তো অর্ধেক ইলিশ মাছ এনেছিল। তো এই মাছটার দাম একটু কম, ভালো মাছ কিনতে গেলে অনেক দাম, সেটা কিন্তু আমরা কিনতেই পারতাম না। তো মাছগুলো দেখো আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে সরিষার তেল দিয়ে ঝাল বানিয়েছি, আর কয়েক পিস ভাজা রেখেছি, যেহেতু মেয়ে আছে, বরমশাই খাবে, শ্বশুরমশাই খাবে। তো দেখো আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে ওই যে বড়াগুলো, বেসনের বড়াগুলো, সেগুলো দেখো ভেজে নিচ্ছি। খুব ভালো হয়েছিল খেতে, জানো তো, একদম মচমচে আর ভীষণ টেস্টি হয়েছিল। আর কুমড়ো ফুলগুলো এত মিষ্টি, মনে হয় এই গাছের যদি কুমড়ো হয় না, তো সেই কুমড়োটা হবে প্রচণ্ড মিষ্টি। তো জানো তো, দুপুরবেলা আজকের আমার ভাত খাওয়া হয়নি, হঠাৎ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, বুকের কাছে হঠাৎ যন্ত্রণা হচ্ছিল। তো দেখো মেয়েকে পড়তে দিয়েছে, দোকানে বসেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা।